আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দুপুরে রান্নার জন্য প্রস্তুতি চলতেছে। তো আজকে বরবটি দিয়ে মাছ দিয়ে মানে রান্না করব তরকারি। তো বরবটিগুলো কাটাকাটি শেষ। তো আমি বরবটিগুলা ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে এটাকে ফ্রাই করে নেব। সাথে মাছটাকেও ফ্রাই করে নেব। আপনারাও কে কী রান্না করতেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের বাসায় কী কী রান্না চলতেছে দুপুরে। তো বরবটি ফ্রাই করা শেষ। এখন আমি মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। আর এই মাছ দিয়ে মূলত বরবটি দিয়ে রান্না করব তরকারি। আর এই ফাঁকে আমি এক ছোটো মাছের চচ্চড়ি করব। তো ছোটো মাছ রান্না করার জন্য কড়াইতে তেল দিলাম আর সাথে দিলাম পেঁয়াজ। এখন ভালো করে পেঁয়াজ আর তেলটাকে তেলের সাথে একটু ভেজে নেব ভালো করে। দেখতেই থাকুন আমার ছোটো মাছের চচ্চড়িটা কেমন হয়। এদিকে আমার বরবটির জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। আর এই যে এটা হচ্ছে আমার ছোটো মাছের চচ্চড়িটা যে বসিয়ে দিয়েছিলাম রান্নায়। তো আরও 10 মিনিট দমে রান্না করব, সাথেই থাকুন আপনারা। আর এদিকে আমার বরবটি রান্নার জন্য আমি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে। তো দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচ, দেব ধনিয়া গুঁড়া আর লবণটা আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময়। এখন পুরো মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব যাতে তেলটা উপর দিয়ে একটু বেশি আসে। তারপর আমি বরবটি আর মাছগুলোকে দিয়ে দেব। তোমার মশলা কষানো হচ্ছে, এবার দিয়ে দেব বরবটি আর হয়েছে আপনার মাছ। এখন ভালো করে মশলার সাথে বরবটি আর মাছটাকে মিশিয়ে নেব ভালো করে। আর কিছুক্ষণ সময় এইভাবে আপনার কষানোর সাথে রেখে দেবো। একটু অল্প আছে একটু দমে রাখবো, তারপরে ডিম দেবো। রাখলাম। আর এদিকে আমার ছোটো মাছের যে চচ্চড়িটা আছে সেটা হয়ে আসছে। আমার এই ধরনের ছোটো মাছ খুব ভালো লাগে। কার কার এই ধরনের ছোটো মাছ ভালো লাগে খেতে আপনারা